তিনিই হলেন প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণব পরীক্ষা কিভাবে করবেন? যিনি ক্রোধকে জয় করেছেন, রাগ বলে যার নেই, তৃণাদপি সহিষ্ণু না, ঘাসকে মারিয়ে ধরলে ঘাস যেমন বলে না দাদা লাগছে সরে যা, বৈষ্ণব এমন হয়, মারিয়ে ধরলেও সে বলবে না দাদা মারিয়ে ধরো না আমার লাগছে। বৈষ্ণব তত্ত্ব কি বলে জানেন? বৈষ্ণব তত্ত্ব বলে বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, কিন্তু তৃণাদপি সহিষ্ণু নাই, পড়ে গেল বা ঘাসের মতো যে সহ্য করা লাগবে এটা আমার দ্বারা হবে না। তাহলে বর্তমানে যারা বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে, কারোর হাতে ছোঁয়া খায় না, এরা কারা? এ তো ধান্দাবাজ, এরা বৈষ্ণব নয়। আমি এদিকে ধান্দাবাজদের বলছি না, আমাদের হরিদ্বারের সাইটের ধান্দাবাজদের আমি বলছি। বৈষ্ণবকে যেখানে রাত সেখানেই কাত, যা দেবে খাবে, যা পাবে নেবে, তাকে বৈষ্ণব বলে। বৈষ্ণব পরীক্ষা কিভাবে করবেন? বৈষ্ণবকে রাগানোর চেষ্টা করবেন, বৈষ্ণব কোনো মতে রাখবে না। তাহলে যারা মাথায় গাবাখানে রেখেছে, গলা ভর্তি করে মালা রেখেছে, দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনলে জ্বলে ওঠে কেন? কারণ দীনকৃষ্ণ ঠাকুর এমন একটা মেটেরিয়াল, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন বলে দেবে কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয়। যে বৈষ্ণব নয়, বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন সহ্য করা তার পক্ষে সম্ভব। কারণ এই জন্যেই তো আমি মানুষকে বলি বৈষ্ণব সেজো না, বৈষ্ণব সেজো না। সেজন ছাড়া অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈষ্ণব নেই এক জনা। বৈষ্ণবকে বৈষ্ণব সে, তাহলে তুমি আর আমি বৈষ্ণব সেজে ঘুরছি কেন বলুন তো ভাই? যারা সেজে ঘুরছে এদেরকে জিজ্ঞাসা করবে তুমি কি বৈষ্ণব? এরা বলে দেবে না এখনো হতে পারিনি, হওয়ার চেষ্টা করছি। তাহলে হতে পারোনি যখন দেশ পরে ঘুরছো কেন? তুমি পুলিশ নয়, পুলিশের ড্রেস পরে ঘুরছো, দেশের ক্ষতি হচ্ছে না? বুঝবো কি করে কোনটা আসল পুলিশ আর কোনটা নকল পুলিশ? কোনো পুলিশকে যদি বলি তুমি পুলিশ, সে বলবে না আমি হওয়ার চেষ্টা করছি। তাহলে পোশাক পরে বন্দুক নিয়ে ঘুরছো কেন? চিনবো কি করে কোনটা অরিজিনাল আর কোনটা নাটকের পুলিশ? 100 মালা তিলক পরে যারা ঘুরছে এ কটা নাটকের সাধু, অন্তর দিয়ে সাধু নয়। সাধু হতে গেলে অন্তর আগে সাদা হতে হয়। অন্তরে তোমার কালো বিষ ভরা, আর বস্তার ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে হরে কৃষ্ণ করছো, হবে? হবে না। শাশুড়ি গেছিল নবদ্বীপে, হাতে তুলে দিয়েছে মালা, বলে দিয়েছে গুরুদেব মন্দিরে ঢুকে জপ করবি। মন্দিরে ঢুকেছে, এক হাতে করতাল এক হাতে মালা জপছে, হরে কৃষ্ণ কানটা রেখেছে বৌমার দিকে। রান্না করতে করতে বৌমা বলছে নাটক দেখে আর বাঁচি না, সারা জীবন মাছ মাংস খেয়ে এখন মন্দিরে ঢুকে হরে কৃষ্ণ করছে। তাড়াতাড়ি করে ভোগ সেতল দিয়ে বেরিয়ে এসে বলে এ বৌমা তুই কি ভেবেছিস তোর দিকে আমার কান নেই? এদিকে ঠুকছে, কানটা বৌমার দিকে। ও বৈষ্ণব? ও কখনো বৈষ্ণব নয়। আমাকে অনেকে বলে তুমি সাধুদের নিন্দে করো কেন? ব্রাহ্মণ সহ্য করতে পারো না, বৈষ্ণব সহ্য করতে পারো না, সাধুদের দিয়ে নিন্দে করো। শুনে রাখো, যারা প্রকৃত সাধু তাদের চরণে আমার কোটি কোটি নমস্কার প্রণাম। যারা প্রকৃত বৈষ্ণব
যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের চরণে আমার কোটি কোটি নমন, বৈষ্ণবের চরণে প্রণাম। কিন্তু দীক্ষা দেওয়ার নাম করে যে শিষ্যের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, এ কথা ছেড়ে দেওয়া যাবে? জোরে বলুন, এ কথা ছাড়া যাবে? আমি তাদের কথা বলি যারা বৈষ্ণব নয়, মালা তিলক নিয়ে বৈষ্ণব সেজে প্রকৃত বৈষ্ণবের মানকে নষ্ট করছে। আমার ভারতবর্ষে, আমার দেশে আমি বেঁচে থাকতে বৈষ্ণবদের অপমান হতে দেব না। শুনে রাখুন, নকল বৈষ্ণবে ভরে গেছে আমাদের দেশ। শয়তানে সাধু সেজেছে, ভরে গেছে দেশ। আমার একটা লেখা, শয়তানে সাধু সেজেছে, ভরে গেছে দেশ। আমরা এদের চিনতে পাচ্ছি না, এরা পড়েছে সাধুর বেশ। চিনবে কি করে কে বৈষ্ণব আর কে বৈষ্ণব নয়? গলায় মালা নেই বলরাম দাসের, জগন্নাথ তার বাড়িতে চলে গেছে। কপালে তিলক নেই, কারোর থেকে দীক্ষা নেয়নি, জগন্নাথ তার বাড়িতে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বৈষ্ণব হতে গেলে মালা লাগে না, মনটা সাদা হওয়া লাগে। মাছ খাও, মাংস খাও, পেঁয়াজ খাও, রসুন খাও, মদ খাও, গাঁজা খাও, ওতে কোনো যায় আসে না। মনটা যেন সাদা হয়। উপরের চামড়াটা কালো, তাতে কোনো যায় আসে না। মনটা যেন তোমার সাদা হয়। তাহলে এখন প্রশ্ন যে বাবা আপনি বললেন প্রকৃত বৈষ্ণব, তাহলে প্রকৃত বৈষ্ণবকে আপনার বাড়িতে পড়ে আছে প্রকৃত বৈষ্ণব, আপনি তাকে চেনেন না। আপনার গ্রামে আছে প্রকৃত বৈষ্ণব, আপনি চেনেন না। দুপুরবেলা বাড়িতে অতিথি এসছে, ভিখারি এসছে, তাকে জানে না, চেনে না। এসে বললে বাবা আমার কিছু ভিক্ষা দাও। আপনার বাড়ির ঠাকুর দাদা, আপনার বাবা বা আপনার শ্বশুরমশাই বলে উঠলে বৌমা ওকে ভিক্ষা দেবে পরে, দুপুরবেলা খাওয়ার সময় এসছে, ওকে আগে এক মুঠো খেতে দাও। নিজের খাবার থেকে অভুক্তকে যে খেতে দেয় সেই তো বৈষ্ণব হয়। যে নিজের জন্যেও ভাবে আবার অন্যের জন্যেও ভাবে। একটা মাতাল বৈষ্ণবের পরীক্ষা শুনুন। শিব মহাপুরাণ। বৈষ্ণব চিনবেন কি করে? গঙ্গা স্নানের সময় দেখবেন লাখ লাখ মানুষ গঙ্গা স্নান করতে যায়। কারা গঙ্গা স্নান করতে যায় জানেন? যারা সব থেকে ডেঞ্জারাস পাপী, তারা যায় গঙ্গা স্নান করতে। পাপী না হলে জীবনে গঙ্গা স্নান করতে ওর ভেতরে ভয় আছে, যা করেছি যদি ডুব দিয়ে ধোয়া যায়। পাপ আছে তাই গঙ্গা জলে স্নান করতে যায়। শিবানী বলে উঠলেন শিবকে, মহাদেব এত মানুষ গঙ্গা চান করছে, তাহলে সবাই তো বৈকুণ্ঠে যাবে, সবাই তো শিবলোকে যাবে। শিব বলে উঠলে শিবানী দেখবে কে যাবে বৈকুণ্ঠে, কে যাবে শিবলোকে? বললে হ্যাঁ দেখব। শিব আর শিবানী দুজনে ছদ্মবেশে, একজন ভিখারি একজন ভিখারান, দুজনে গরিব অতিথি সেজেছে। স্বামীটা শুয়ে পড়েছে, পার্বতীকে বলছে, শিবানীকে বলছে তুমি কান্নাকাটি করবে আর বলবে যে আমার স্বামী মরে গেছে। আমার স্বামীকে যে চিতায় দাহ করবে তার হাতে আগুন নেবে যে জীবনে পাপ করেনি। যে জীবনে পাপ করেনি সে যদি আমার স্বামীর চিতায় আগুন দেয় তবে আমার স্বামীর চিতা জ্বলবে, না হলে জ্বলবে না। গঙ্গা স্নানে লাখো কোটি মানুষ স্নান করে বাড়িতে ফিরে যাচ্ছে, আর সেই রাস্তায় দাঁড়িয়ে শিবানী কাঁদছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর চিতা আগুন দেবে কে? বললে চলো আমরা দিচ্ছি। বললে সেই ব্যক্তি আগুন দিলে তবে স্বামী জ্বলবে,
যে জীবনে পাপ করেনি। গঙ্গা স্নান করে চলে যাচ্ছে, তারা বললে পাপ করেনি এরকম কেউ পৃথিবীতে আছে? আমরা পাপ করেছি বলেই তো গঙ্গা স্নানে এসেছি। একটা মদখোর টলতে টলতে আসছে, এসে বলছে চান করতে যাচ্ছিস? চান করতে কারা যায় জানিস? তাকিয়ে দেখেছে, কে না শিবানী। হ্যাঁ গো মা, সকলে গঙ্গার চান করছে আর তুমি এই ঘাটের মোড়াটা নিয়ে এখানে বসে আছো কেন? ভাসিয়ে দাও জলে, দিয়ে চান করে উঠে এসো। বাবা, এটা ঘাটের মোড়া নয়, আমার স্বামী। চিতাতে যে জ্বালাবো সে আগুন দেবে তবে জ্বলবে। আমার তো কোনো ছেলে পুলে নেই যে জীবনে পাপ করেনি। বলে এই কথা? দাঁড়াও দাঁড়াও, এই না আমার মদের বোতলটা ধরো। মদের বোতলটা দিয়ে টলতে টলতে গঙ্গার জলে যাচ্ছে, গিয়ে গঙ্গার জলে ডুব দিয়েছে। কেন? ও জানে ডুব দিলে সব পাপ মুক্ত হয়ে যায়, তারপরে আর কোনো পাপ থাকে না। যেই ডুব দিয়েছে বললে ও শিবানী এবার চলো, কারণ ও এলে সত্যি সত্যি আগুন দেবে। ডুব দিলে যে পাপ ধুয়ে যায়, এই কনফিডেন্সটা মানুষের কাছে কোথাও? গলায় মালা নেই, কানে কোনো দীক্ষা নেই, মন্ত্র নেই, সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। জগন্নাথ চলে গেছে, মাথায় হাত বুলিয়ে তাকে সুস্থ করে দিয়েছে। তাহলে বলুন, মালা মাইনে রাখে না ঠাকুরের প্রতি প্রেম মাইনে রাখে? গোছা গোছা গলায় মালা রেখেছে কিন্তু ঠাকুরকে ভালো। এই কবছর আগে আমফান ঝড় হলো, বুলবুল ঝড় এলো। ঝড়ের নাম শুনেছেন? বুলবুল এদিকে হয়েছিল, এসছিল এদিকে ঝড়। সরকার থেকে ঘোষণা করেছে মাটির বাড়ি যাদের, মাটির বাড়িতে থাকবেন না, পাকা বাড়িতে চলে যান। ঘর পড়ে যেতে পারে, মারা যেতে পারেন। ছাগল গরু বাক্স জিনিসপত্র টাকা পয়সা জামা কাপড় সব গুছিয়ে নিয়ে পাকা বাড়িতে উঠেছেন। কি উঠেছিলেন তো? জোরে বলুন। ঠাকুর নিয়ে কেউ গেছেন? ঠাকুর নিয়ে কেউ যায়? জানে ও পড়ে থাক, ভেঙে গেলে আবার তৈরি করে নেব। কিন্তু ছাগল নিয়ে উঠেছে, ছাগল মরে গেলে বাঁচানো যাবে না। হাঁস নিয়ে মুরগি নিয়ে উঠেছে পাকা ঘরে, হাঁস মুরগি প্রিয়, ঠাকুর প্রিয় নয়। নিতাই বসিয়ে দেয়, গৌর বসিয়ে দেয়, ততক্ষণ পাত ধারে বসে থাকে যতক্ষণ প্রণামীটা আসতে থাকে। প্রণামী আসা শেষ, পায়ের ধার থেকে উঠে চলে যায়। মন্দিরে পুরোহিত ততক্ষণ থাকে যতক্ষণ প্রণামীটা আসে। বলুন তো, রথ টানা ভালো, পুণ্য নাকি পাপ? রথের দড়ি ধরে টানলে পুণ্য হয় নাকি পাপ হয়? জোরে বলবেন মায়েরা। পাপ হয়, পুণ্য হয়। রথের দড়ি ধরে টানলে সে নাকি মৃত্যুর পরে বৈকুণ্ঠে চলে যায়। বলুন তো, আপনি আমি আমরা আমাদের পরিবার বাবা মা ঠাকুর দ্বারা রথের মেলায় যাই, রথের দড়ি ধরে টান দিই। বলুন তো, রথের ওপরে উঠে একজন থাকে, তাকে কখনো দেখেছেন দড়ি ধরে টানছে? ঠাকুর দাদা ও দড়ি ধরে টানে না, ও শুধু কপালে পাঁচ ছাপ দেয় আর টাকা নেয়। দড়ি ধরে টানলে বৈকুণ্ঠে যাবে, তুমি টানো, কিন্তু ওর বাপ ঠাকুর দ্বারা রথে উঠে আনন্দ নেবে। ওরা জীবনে কখনো রথের দড়ি ধরে টানলো না। টেনে গেলেন আপনি আর আমরা। এই কাছে তারকেশ্বর,
40-50 কিলোমিটার দূর থেকে জল নিয়ে পা ফুলিয়ে হাঁটু ফুলিয়ে মানুষ জল নিয়ে ঢালছে। আর মন্দিরের ভেতরে যারা ঢুকে আছে ওদের কখনো দেখেছেন 30 কিলোমিটার জল এনে ঢালতে? কবে বুঝবে আমার সমাজ? জল ঢাললে যদি পুণ্যি হয় তাহলে যারা ভিতরে ঢুকে আছে এরা ঢালে না কেন? বাবা তারকনাথ গেছেন কখনো? গেছেন? দেখবেন তারকনাথের মাথায় গর্ত হয়ে আছে, বহু বছর, হাজার বছর আগের থেকে, হাজার হাজার বছর আগের থেকে মাথায় গর্ত হয়ে আছে। কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য কথাটা আমি বলছি না, বা কোনো কমিউনিটি, কোনো জাতকে, কোনো বর্ণকে নিচু করার জন্য আমি কথাগুলো আমি বলছি না। আমার সমাজে চেতনা দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য আমি কথাগুলো বলছি। যার মাথায় জল ঢালছেন সে নিজের মাথার গর্ত এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি, সে আপনার বিপদ ঠিক করতে পারে কি করে? কখনো বিচার করবেন। ঠাকুরকে ডাকলে ঠাকুর যদি আপনার অভাব দূর করে, ঠাকুর মন্দিরের সামনে হাজার হাজার বছর ধরে যে ভিখারিগুলো থালা বাজাচ্ছে এদের অভাব দূর হয়নি কেন? আগে বুঝতে হবে। আপনি একদিন মন্দিরে যাচ্ছেন আর ওরা বছর বছর ধরে মন্দিরের সামনে পড়ে আছে, তাহলে ওদের কপাল থেকে অভাব দূর হয়নি কেন? সারা বিশ্বের ভিতরে লক্ষ্মী পূজা কোন জায়গায় হয় বলুন তো মায়েরা? চীনে লক্ষ্মী পূজা হয়, আমেরিকায় হয়, জাপানে হয়। মা লক্ষ্মী কিসের দেবী? টাকা পয়সার দেবী। মা লক্ষ্মী পূজা হয় কোথায়? ভারতবর্ষে। সে খেতে পায় কোথায়? ভারত আছে তাই মা লক্ষ্মী খেতে পাচ্ছে, ভারত না থাকলে মা লক্ষ্মী খেতে পারত না। আরে লক্ষ্মী ভারতের খাচ্ছে আর টাকা দিচ্ছে কাদের? যার লোহার দোকান, পাল্লা নিয়ে জিনিস বিক্রি করছে, দেখবেন বিশ্বকর্মা পূজা করে, এমন কোনো দোকান দেখাতে পারবেন না যে দোকানে বিশ্বকর্মা পূজা হয় না। তাহলে বলুন তো, টেকনোলজির দেবতাকে বিশ্বকর্মা, তাকে পূজা দেওয়া হয় কোথায়? ভারতবর্ষে। প্রসাদ খায় কোত্থেকে? ভারতের লোকের হাত থেকে। আর টেকনোলজি দিল কাদের? চীনের, জাপানের, তাইওয়ানের। আপনার খেলো আর টেকনোলজি ওদের দিয়ে দিল। কখনো বিচার করেছেন যে দেবী দেবতা এরা চায় কি? এরা চায় তোমরা মাইগ্রেট হও, বিকাশ করো, বিকাশ হও। কিন্তু তোমাকে দেওয়া হলো কি? তোমাকে দেওয়া হলো অন্ধকারের ধোঁয়া। ধোঁয়ায় ঘুরে মরো। ওই কলুর বলদের মতো চোখ বেঁধে আমাদেরকে ঘোরানো হচ্ছে আর আমরা ঘুরছি, চোখের পট্টি খুলে কেউ দেখছি না। তোমাকে বলা হলো ঠাকুর পূজা করা হবে, ভালো করে শোনো, ঠাকুর পূজা করা হবে। তোমাকে বলা হলো, আমাকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীদের অপমান করে। সত্যি বলুন তো, আমি দেবদেবীদের অপমান করি? দেবদেবীদের পূজার নামে যারা ফর্দ বানিয়ে দেয়, ঠাকুরের নামে শাড়ি, ঠাকুরের নামে ধুতি, ঠাকুরের নামে এই লাগবে, ওই লাগবে, তাই লাগবে। কখনো জিজ্ঞাসা করেছেন ঠাকুর পূজার পরে ঠাকুরের ধুতি তারা ঠাকুরকে পরায় কিনা? ঠাকুরের গামছা তারা ঠাকুরকে দেয় কিনা? আপনার ঠাকুর, আপনার মা, আপনার কালী, আপনার দুর্গা তারা পরবে বলে আপনি শাড়ি দিলেন আর ও ভাঁজ করল না, ব্যাগে ভরে নিয়ে চলে গেল। ঠাকুরের অপমান দীনকৃষ্ণ ঠাকুর করছে নাকি আপনি আর ওই মানুষটা করছেন যে দিল আর যে দিল না? আপনি মানসিক করলেন, মানসিক করার পরে বিষ্ণু দিয়ে আসলেন। মেদিনীপুরের বুকে, হাওড়া হুগলির বুকে দেখবেন বিষ্ণু মেলা হয়, হয়তো বিষ্ণু মেলাতে মানত করলেন, ভগবান বিষ্ণুর মূর্তি দিলেন, গোপালের মূর্তি দিলেন, কৃষ্ণ গোপাল, ছোট বাল গোপালের মূর্তি দিলেন।
মন্দিরে গেলেন, বাজি বাজনা করে, ঢাক বাজিয়ে পূজা অর্চনা করে। বলুন তো, আপনি গোপাল দিলেন, আপনি ঠাকুর দিলেন, আপনার মতো হাজারো মানুষ শনি মঙ্গলবার ঠাকুর দিয়ে পূজা করে চলে আসছে। কখনো খোঁজ নিয়েছেন ওই হাজার হাজার গোপাল, হাজার হাজার কৃষ্ণ, তাদের পরে দশাটা কি হয়? মন্দির থেকে টেনে বের করে মন্দিরের পিছনে ফেলে দেয়। তাহলে এবারে বলুন, ঠাকুরের অপমান কে করছে? দীনকৃষ্ণ ঠাকুর নাকি এই সমাজের অন্ধকার ব্যবস্থাপনা? মনসা ঠাকুর ভাষাতে নেই, শনি ঠাকুর ভাষাতে নেই, পূজা করেছেন, তাহলে কি করবে? শীতলা মা ভাষাতে নেই, পূজা করেছেন, তাহলে কি করবেন? পূজার পরে বটগাছের গোড়ায় রেখে দিয়ে আসলেন। যে মাকে, যে মূর্তিকে মা বলে পূজা করলেন, করজোড় করে যার কাছে প্রার্থনা করলেন, চাইলেন নানান কিছু আবেদন আর জি, সেই মাকে রেখে দিলেন বটগাছের গোড়ায়। বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আস্তে আস্তে গুলে যাচ্ছে। বলুন তো, ঠাকুরকে অপমান কে করছে? দীনকৃষ্ণ ঠাকুর নাকি এই সমাজের অন্ধকার কুসংস্কার ব্যবস্থাপনা? মা শীতলাকে পূজা করেছেন, বাড়িতে রাখবেন না, জলে ভাসিয়ে দিন না, মায়ের অপমান হবে না। শনি ঠাকুর পূজা করেছেন, ভাসিয়ে দিন, অপমান হবে না। কেন দেন বটগাছের গোড়ায়? করজোড় করে বলছি, দেবেন না। এতে দেবী দেবতার অপমান হচ্ছে। পুজো না করেন, করবেন না, কিন্তু ঠাকুরের এমন অপমান বেঁচে থাকতে করবেন না। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? সমাজের কুপ্রথা, দেবী দেবতার প্রতি এই যে অত্যাচার, এগুলো বন্ধ করতে। আমি নাকি তুলসীর মালার অপমান করেছি, আমি বলেছি তুলসী অসতী। ভালো করে শুনবেন, আমি বলিনি তুলসী অসতী। তুলসী একজন মিথ্যাবাদী, এ কথা আমি বলছি না। কে বলছে? মা সীতা বলছে। সীতা তার শ্বশুরের নামে পিণ্ড দিয়েছে। বলুন তো, তুলসী সত্যি বলেছে না মিথ্যে বলেছে? মিথ্যে বলেছে। তাহলে তুলসী একজন মিথ্যেবাদী, এই কথা আমি বললাম? আমি বললাম না, রামায়ণের একটা চ্যাপ্টার বলছে। এবার শুনুন, তুলসী মিথ্যে কথা বলল কেন? কারণ তুলসী দেখলো মা সীতা তো আমাকে স্পর্শ করেছে, আমি যদি মিথ্যে কথা বলি প্রভু রামচন্দ্রও আমাকে স্পর্শ করবে, তাই তিনি মিথ্যে কথা বলেছেন। তুলসীর মালা বৈষ্ণবেরা পরে না, বৈষ্ণবের মূল মালা আমলকির মালা, তবুও বৈষ্ণবেরা তুলসীর মালা পরে। কেন পরে? তাহলে তুলসীর মালা কি আমরা পরবো না? আমাকে অনেকে বলে, দীনকৃষ্ণ ঠাকুর তাহলে কি তুলসীর মালা ফেলে দেবো, আমরা পরবো না? ভালো করে শুনুন, তুলসীর মালা অবশ্যই পরবেন, কিন্তু মালা পরার যোগ্যতাটাকে অর্জন করুন, তারপরে মালাটা পরবেন। দীনকৃষ্ণ ঠাকুর একবারও কারোর বলেনি মালা পরবেন না, মালা পরুন, কিন্তু মালা পরার যোগ্যতাটা অর্জন করুন। আপনি তুলসীর মালা গলায় নিয়েছেন, বিয়ে বাড়িতে গেছেন, বিয়ে বাড়িতে গিয়ে মাংসর তরকারি এসছে, আঁচলটা ঢাকা দিলেন, কাপড়ের আঁচলটা চাপা দিয়েছেন যাতে মালাটা দেখা না যায়। এই পাট দিয়ে টেনে ধরে বললে একটু হাড্ডি দেখে দাও তো, লেগ পিস দেখে দাও। খাবি খা, মালা চাপা দিচ্ছিস কেন? কেউ মানা করেছে? খা, হাড্ডি খা, লেজা খা, মুড়ো খা, খা, মালা চাপা দিচ্ছিস কেন? সব খা। তাহলে মালা গলায় পরবে কেন আগে শুনে নাও। মা তুলসী সীতা তাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? তুমি মিথ্যা কথা বলেছো, তোমার বড় পাতা ছোট হয়ে যাবে, আর তোমার মাথায় কুকুরে করে দেবে।
কি ঠিক তো নাকি মিথ্যে কথা বলছি? তাহলে তুলসীর মালা গলায় কেন পরবো? তুলসীর মালা গলায় থাকলে তুলসী আমাকে মনে করিয়ে দেবে। এই জায়গায় চাপ দিয়ে কথা বলতে হয়, কথাটা এখান থেকে বেরোয়, আর গলায় থাকে কি? তুলসীর মালা। তুলসী গলায় থাকলে যখনই মিথ্যে কথা বলবো তুলসী আমাকে স্মরণ করিয়ে দেবে, দেখ একবার মিথ্যে কথা বলেছি তাই কুকুর দেখতে পেলেই ইয়া করে, তুই মিথ্যে কথা বলিস না, তাহলে তোকেও কুকুর ইয়া করে দেবে। আর একটা একটা কুকুর তো একটা বাচ্চা পারে না, পাড়ায় যেভাবে কুকুর বাড়ছে মালা পাটিও বাড়ছে, কুকুরও বেড়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আগে একদিন মিথ্যে কথা বলা বন্ধ করে দেখো, মিথ্যে কথা না বলে থাকতে পারো কি না। শুনে নাও, মালা কে ব্যবহার করবে আর কখন ব্যবহার করবে? কেউ দিয়েছে বলে ব্যবহার করবে, করো না। পাশের বাড়ির দিদি পড়েছে বলে আমার পড়তে হবে, পড়ো না। ঠাকুর ঘরে যাও বলে পড়তে হবে, পড়ো না। প্রথমে একদিন সৎ হওয়ার চেষ্টা করো, মিথ্যে বন্ধ বলে করে দেখো, তারপরে 2 দিন করে দেখো, 3 দিন করে দেখো, 4 দিন করে দেখো, 1 সপ্তাহ করে দেখো, 1 মাস করে দেখো, 1 বছর করে দেখো যে আমি মিথ্যে বলবো না, অসৎ কাজ করব না। তারপর যখন তুমি দেখবে মিথ্যে না বলেও তুমি থাকতে পারছো, অসৎ কাজ না করেও তুমি থাকতে পারছো, আমি বলবো তারপরে মালা নিও। মালার অপমান হবে না, মালা তোমায় বলবে যে এতদিন পরে সঠিক মানুষের গলায় আমি উঠেছি। বলো তুলসী দেবী কি জয়, তুলসী মাইয়া কি জয়, তুলসী মাইয়া কি জয়। এবার পায়ে পায়ে বলো রাম চলিতে লাগিল, এবার পায়ে পায়ে উলুধ্বনি উলুধ্বনি, এবার পায়ে পায়ে বলো রাম চলিতে লাগিল, এবার পায়ে পায়ে বলো রাম চলিতে লাগিল, পায়ে পায়ে বলো রাম চলিতে লাগিল, পায়ে পায়ে বলো রাম চলিতে লাগিল, পায়ে পায়ে বলো রাম চলিতে লাগিল। জগন্নাথ মন্দিরে উপনীত হলো, জগন্নাথ মন্দিরে উপনীত হলো, এবার জগন্নাথ মন্দিরে উপনীত, এবার জগন্নাথ মন্দিরে উপনীত হলো, পায়ে 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 চলিতে লাগিল, পায়ে 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 চলিতে লাগিল, পায়ে 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 চলিতে লাগিল, দেখো পায়ে 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 চলিতে লাগিল, পায়ে 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 চলিতে লাগিল, পায়ে 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 চলিতে লাগিল, জগন্নাথ মন্দিরে চলিতে লাগিল, এবার পায়ে 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 চলিতে লাগিল, জগন্নাথ মন্দিরে উপনীত হলো, পায়ে 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 চলিতে লাগিল, জগন্নাথ মন্দিরে উপনীত হলো, সিঁড়িতে বসে জগন্নাথ, সিঁড়িতে বসে বলো রামদাস ভজন গায়, সিঁড়িতে বসে বলো রামদাস ভজন গায়, আর মানব রূপে জগন্নাথ মৃদু মৃদু হাসে, মানব রূপে জগন্নাথ মৃদু হাসে, মানব রূপে জগন্নাথ চলিতে লাগিল, পায়ে 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 চলিতে। কেউ জানে না গোপন কথা এমন প্রেম হয়, বলো রামদাস জগন্নাথে চোখা চোখি হয়, বলো রামদাস জগন্নাথে চোখা চোখি হয়, বলো রাম জগন্নাথের চোখা চুকি হয়, বলো রাম জগন্নাথের চোখা চোখি হয়, বলো রাম জগন্নাথের চোখা চুকি হয়, দেখো বলো রাম জগন্নাথে চোখা চোখি হয়, বলো রাম জগন্নাথের চোখা চুকি হয়, দেখো 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 ভাই, 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 দেখো দেখো দেখো, চেয়ে দেখো দেখো ভাই, চেয়ে দেখো দেখো ভাই, দেখো দেখো ভাই,
দেখো বলরাম, দেখো বলরাম, দেখো বলরাম, দেখো বলরাম। বলরাম ভজন শোনায়, আর বলরামের ভোজনে জগন্নাথ ভোজন পায়। একদিকে ভজন আর একদিকে ভোজন। বৈষ্ণবরা কি করে মায়েরা? ঠাকুর ঘরে ঠাকুরকে খেতে দিয়ে বাইরে বসে করতালি দিয়ে কীর্তন করে। কার জন্য কীর্তন করে? ঠাকুরের জন্য কীর্তন করে, যে আমি তোমাকে গান শোনাচ্ছি, তুমি গান শোনো আর প্রসাদ পাও। বলরাম দাস ভোজন ভজন করে, জগন্নাথ ভোজন করে জগন্নাথ ভোজন করে হায়, জগন্নাথ ভোজন করে হায়। চেয়ে দেখো, 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 কেমন লীলা, 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 চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো। ঠাকুর আর ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো, ঠাকুরারে ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো, ঠাকুর আর ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো। ঠাকুরারে ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো। এবার ঠাকুর আর ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো। ঠাকুরের নিতাই গৌর হরি বল। ঠাকুরারে ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো। ঠাকুরারে ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো। ঠাকুরারে ভক্তের কেমন লীলা, চেয়ে দেখো। বলো জগন্নাথ ভগবান কি জয়।